দিন দিন পারিশ্রমিক বেড়েই চলেছে বলিউড অভিনেতাদের। পরিস্থিতি এমনই যে ছবি প্রতি নির্মাণ খরচও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এর আগেও অভিনেতাদের বিশেষত নায়কদের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন অনেকে। কারিনা কাপুর খান থেকে কঙ্গনা রানাউত সহ আরও অনেক অভিনেত্রী প্রশ্ন তুলেছেন নায়কের তুলনায় নায়িকার কম পারিশ্রমিক পাওয়া নিয়ে। এই বিষয় নিয়ে এবার বলিউড অভিনেতাদের সরাসরি প্রশ্ন ছুড়লেন কিংবদন্তি জন আব্রাহাম। পারিশ্রমিক ইস্যুতে আব্রাহামের করা সেই মন্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান। সম্প্রতি মাত্রাতিরিক্ত পারিশ্রমিকের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিচালক প্রযোজক কারণ জোহর। ফারাহ খান থেকে বর্ষিয়ান পরিচালক প্রযোজক রোকেশ রোশনও। তাদের সবারই দাবি অভিনেতা থেকে তাদের সহকারী সবাই এত পারিশ্রমিক দাবি করছেন যা সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এবার মুখ খুললেন জন আব্রাহামও। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জন বলেন, ইতিমধ্যেই হিন্দি ছবির উপর এই প্রবণতার প্রভাব পড়তে শুরু করেছে। তার দাবি একজন নায়ক দিন প্রতি 100 কোটি রুপি পারিশ্রমিক দাবি করছেন। তার স্টাইলিস্ট চাইছেন দিন প্রতি 2 লাখ রুপি। এভাবে আনুষঙ্গিক খরচ বাড়তে দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি। এরপর জন আব্রাহাম বলেন, জানি না সত্যি অভিনেতারা এরকম বড় পারিশ্রমিক পাওয়ার কথা ভাবছেন নাকি মধ্যস্বত্বভোগীরা ভাবাচ্ছেন তাদের। তবে একথা সত্যি যে তারা একটি বুদবুদের মধ্যে বাস করছেন, কিন্তু এতটা অবুঝ হওয়ার কথা নয়। এই অলিক দুনিয়া থেকে বাইরে বেরিয়ে দেখতে হবে তো। গোটা বলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ভোগান্তি পোহাচ্ছে। জন মনে করেন এই সময় অভিনেতারা কোনো কৃষ্ণ গহ্বরের মধ্যে রয়েছেন। তাদের চলচ্চিত্র জগতের মঙ্গলের কথা ভাবা উচিত, কারণ যদি কোনো ছবির লাভ হয় তবেই অভিনেতাদেরও লাভ হবে। উচ্চ পারিশ্রমিক দাবি করা অভিনেতাদের দিকে জনের কটাক্ষ। আর কতদিন এই দুনিয়াকে শুষে খাবেন? আপনি কিন্তু এক হাতে তালি বাজাতে পারবেন না। উল্লেখ্য, জন আব্রাহাম একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং প্রাক্তন মডেল ও গায়ক। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিংয়ের পর আব্রাহাম চলচ্চিত্রে অভিষেক করেন জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে, যা ফিল্মফেয়ারে সেরা নবাগত পুরস্কারের মনোনয়ন অর্জন করে। এই সিনেমার পর তার বাণিজ্যিক সাফল্যমণ্ডিত সিনেমা ধুম। তিনি 2 বার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন অর্জন করেন ধুম সিনেমায় খল চরিত্রে এবং জিন্দা সিনেমায় অভিনয়ের জন্য। এরপর তাকে দেখা যায় সমালোচক কর্তৃক প্রচুর প্রশংসাপ্রাপ্ত ওয়াটার সিনেমায়। তিনি বাবুল সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা সহ অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হন। 2012 সালে তিনি প্রথম ভিকি ডোনার সিনেমার প্রযোজনা করেন, যা সমালোচক কর্তৃক প্রশংসিত এবং বাণিজ্যিক সফলতা লাভ করে এবং সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তিনি এরপর নিজের একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন, জন আব্রাহাম এন্টারটেইনমেন্ট। তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা মাদ্রাস ক্যাফে, যা সমালোচক কর্তৃক প্রশংসিত হয়। তার খেলুড়ে ধরনের আচরণ, দৈহিক গঠন তাকে বলিউডের অন্যতম সুদর্শন এবং প্রভাবিত সেক্স প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত সাহায্য করে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।